ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো। আজ তো সানডে, সানডে মিন্স ফান্ডে। সো ও আমাকে বললো আজকে বার্ড ভ্যালিতে নিয়ে যাবে, তো আমি ভাবলাম যখন আমি বার্ড ভ্যালিতে যাচ্ছি তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে হবে। সো চলো লেট না করে তাড়াতাড়ি যাই। আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এবার চল। অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছে আজকে আমরা যাচ্ছি বার্ড ভ্যালি গার্ডেনে, যেটা পিম্পেরি চিনচোরে আছে। উবেরে অটো বুক করে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম বার্ড ভ্যালি গার্ডেনে। আমার বর এখনও পেমেন্ট করছে। আমার অনেক দিন ধরে মন চাইছিল বার্ড ভ্যালিতে ভিজিট করার, তারপরে ওকে বলতে ও সাডেনলি আমাকে সানডে বলে যে চলো আজকে বার্ড ভ্যালি যাই। তো জাস্ট তিনজনে বেরিয়ে পড়লাম। বার্ড ভ্যালির গার্ডেনটা ঢুকবার আগে একটু চারপাশটা দেখে নিই। চারপাশে দেখতেই পাচ্ছ একটা মিনি চৌপাটি বানানো হয়েছে, যেখানে এভরিথিং চাটস, বড়া পাও, পানিপুরি, ভেলপুরি, এভরিথিং, বাচ্চাদের খেলনা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। চল পার পারসন 10 রুপিস নেয় গার্ডেনের এন্ট্রির জন্য। তারপরে লাইট শোর জন্য আলাদা টিকিট আছে, যেটি 20 রুপিস নেয়। এছাড়া ভেতরে বোটিংয়ের জন্য আলাদা টিকিট আছে, যেটা 50 রুপিস করে পার পারসন নেবে। দেখো, আমরা বোটিং করব বলে এখান থেকে বোটিংয়ের টিকিট কালেক্ট করে নিলাম 50 রুপিস করে। তো এখান থেকে টিকিট নিয়ে আমরা ওখানে দেখো এই বক্সটার ভেতরে সমস্ত লাইফ জ্যাকেট আছে, সেখান থেকে জ্যাকেটগুলো নিয়ে আমরা ওয়েট করতে আরম্ভ করলাম। অ্যাকচুয়ালি আমরা প্যাডলিং বোটে যাব, তো তাই আমাদের একটু সময় লাগছিল। যদি মোটর বোটে যেতাম তাহলে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো যাই হোক, শত অপেক্ষার পর আমাদের নাম্বার আসে, তারপরে আমরা যাই। চলো, তবে খুব এনজয় করেছিলাম এই টাইমটা, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো আই হোপ তোমরাও অনেক মজা করবে। চলো, আমাদের ওয়েটিং পর্ব স্টার্ট হলো।
দেখো সঞ্জয়ের সঙ্গে আমার একটু কথা হচ্ছিল যে আমি বলছিলাম যে চলো আমরা মোটর বোটে চলে যাই, বিকজ মোটর বোটে না সবাই একসাথে মোটর বোটে যাবে, তো তাই একসাথে অনেককে তুলে নিচ্ছিল, তো তাই তাড়াতাড়ি সেই লাইনটা ফাঁকা হয়ে যাচ্ছিলো আর এটাতে এত ওয়েট করতে হচ্ছিলো, তার জন্য আমি বললাম যে চলো আমরা মোটর বোটে চলে যাই। তো তখন ও বললো যে না আমরা মোটর বোটে যাব না, ওই প্যাডলিংই করবো, প্যাডলিং করেই যাব, তো তুমি ওয়েট করো। তো যথারীতি আমাদের নাম্বার আসে, তো এবার আমাদের যাবার পালা, এবার হয়তো আমাদের ডাকছে। সো চলো এবারে আমরা ফাইনালি নামবো। এই যে আমাদের হাঁস বাবাজি দুলছে, সঞ্জয় ফার্স্টে উঠছে, তারপরে মা, তারপরে আমি লাস্টে উঠবো। কেমন লাগছে? বিপজ্জনক মনে হচ্ছে। अरे कहना क्या चाहते हो? এই যে আমাদের 15 মিনিটস টাইম দিল, এখানে টাইম লিখে দিয়েছে, এবার 15 মিনিট আমরা এই বোটটা নিয়ে ঘুরতে পারবো। পুরো হাঁপিয়ে গেছে। এতক্ষণ জলে মজা করার পর ফাইনালি আমাদের টাইম ওভার হয়ে গেছে। খুব 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 মজা করেছি আমরা তিনজনে।
তারপরে আমরা জল থেকে উঠে পড়েছিলাম, উঠে পড়ে এবার জাস্ট আমাদের জ্যাকেটগুলো মানে এই যে লাইফ জ্যাকেটগুলো পরেছিলাম সেগুলো যথাস্থানে ড্রপ করলাম। তারপরে তোমাদের দেখাচ্ছিলাম না যে ওপরে যেখানে মানে লাইট শোটা হয় সেখানটা আমরা গিয়েছিলাম। ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তো ওখানে যারা বসে লাইট শো দেখতে চায় তারা সন্ধেবেলা 20 টাকা করে টিকিট কেটে সেখানে বসে লাইট শো দেখতে পারে। বাট আমাদের একটু তাড়া ছিল বলে আমরা লাইট শো দেখিনি। আমরা উপর থেকে এই বার্ডসগুলোকে দেখছিলাম, অনেক ফিশ ছিল, আবার টার্টল বা স্নেকও থাকে। তো আমি ফিশ, এই ডাক, তারপরে আর টুকটাক পাখি দেখছিলাম, ব্যাস এইটুকুই দেখতে পেয়েছি। তারপরে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে একটু আইসক্রিম খেলাম। তারপরে আইসক্রিম খেয়ে তিনজনে মিলে একটু বসে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকে খুব এনজয় করলাম দিনটা। তো আমি মনে করি ছুটির দিন যদি তোমাদের থাকে সারাদিন এখানে এসে এনজয় করতে পারো, খুব 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 মজা লাগবে। তো চলো। সকলকে জানাই গুড মর্নিং। আসলে কালকে রাত্রিবেলা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, রাত্রে বাড়ি ফিরে এতটা টায়ার্ড লাগছিল যে তার জন্য রাত্রে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো এটা নেক্সট ডে মর্নিং। তো ব্যালকনিতে যখন এসেছি আজকে সুজি মামাকে ওঠাটা দেখছি, এত ভালো লাগছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করি দিনটা। আজকে সকালবেলায় জাস্ট এক্ষুনি গিয়ে চা বানাবো, গরম গরম চা খাবো, 1 কাপ চায়ের সাথে দিনটা শুরু করব। তারপরে যাব একটু ডিমার্ট। চলো, তোমাদের বললাম না সকালে যে আমি ডিমার্টে যাব, তো সকালবেলায় গিয়ে ডিমার্টে গিয়েছিলাম। তো এই আইটেমগুলো আমি নিয়ে এসেছি, সংসারে ছোটোখাটো কুটিকাটি সমস্ত জিনিস, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। জানো তো এই সংসারের ছোটোখাটো এই জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসা বা সেগুলো নোট করে লেখা আমার খুব ভালো লাগে। আসলে এগুলো আমি সব ভালোবেসেই করি। তো যাই হোক, চলো আমি কি কি আজকে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একবার আমি দেখিয়ে দিই যে এই মাসে আমি কি কি গ্রসারি আইটেমস কালেক্ট করেছি। তো প্রথমেই দেখাই ঠাকুরের ধূপের জন্য এই, বিকজ আমার না খুব ধুনো বা ধূপের ওই গন্ধটা ভীষণ ভালো লাগে। তো ঠাকুরের জন্য এই ধুনো ধূপটা নিয়েছিলাম, সোহামের স্যান্ডেল ইনসেন্স স্টিক্স, এই ধূপটা নিয়েছিলাম কারণ আমার চন্দনের ফ্লেভার ভীষণ ভালো লাগে, তাই আমি স্যান্ডেলের এটা নিয়েছি। সঙ্গে এইটাও নিয়েছি, এটা ছোট পাউচ একটা নিয়েছে, এটা 12 টাকা দাম নিয়েছে। তো ঠাকুরের জন্য এই 3টে জিনিস নিয়েছি। আচ্ছা, ফার্স্টে শুরু করি, চাল ছাড়া তো বাঙালি চলে না। তো বাসমতি রাইস নিয়েছি, চাল নিয়েছি, এটা হচ্ছে 5 কেজি, 1 কেজি সুজি, বিস্কিট নিয়েছি কিছু যেগুলো অফারে চলছিল, ইউনিবিকের বিস্কিট নিয়েছি, মেরি খেতে ভালোবাসে তো মায়ের জন্য মেরি বিস্কিট নিয়েছি। আমার বর পতঞ্জলির বিস্কিট খেতে ভীষণ ভালোবাসে, এটা আমারও ভালো লাগে, তো তাই এই বিস্কিট নিয়েছি। তো 4 রকমের বিস্কিট নিয়েছিলাম। আচ্ছা, তো অনেক সময় বিকেলবেলার দিকে একটু স্ন্যাক্সে ইচ্ছা করে যে একটু ছোলা ভিজিয়ে খাই, তো তার জন্য ছোলা নিয়েছি। এটা 1 কেজির একটা চানার প্যাকেট নিয়েছি, 1 কেজি একটা ছোলার প্যাকেট নিয়েছি। রেগুলারের নুন নিয়েছি, একটা কাস্টার্ড পাউডার নিয়েছি, মাঝে মাঝে ইচ্ছা করে কাস্টার্ড খেতে।
তো সামনেই নানা রকম অকেশন আসছে, তো ভাবলাম বাড়িতে একটু মিষ্টি তো বানাবোই, তো তার জন্য সিমাই নিয়েছি। এই যে বেসিক কিছু মশলার দিকে যাই, যেমন হচ্ছে সর্ষে নিয়েছি, সর্ষের প্যাকেট, পোস্তর প্যাকেট নিয়েছি 4 প্যাকেট, এই যে 4 প্যাকেট পোস্ত, জোয়ান নিয়েছি, এবার হচ্ছে জিরে নিয়েছি, গোটা জিরে, এটা হচ্ছে মেথি, এটা লঙ্কা গুঁড়ো না সরি, কাশ্মীরি রেড চিলি পাউডার, বানানোর জন্য চিড়ে, আর এটা একটা নিয়েছি, এটা বাড়ছে অনেক সময় বাসন টাসন ধোয়ার জন্য, এটা খুব খুব হেল্পফুল, যেহেতু আমার বাড়িতে এই মুহূর্তে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমাকেই সবটা করতে হবে, তো তার জন্য এই একটা জিনিস নিয়েছি, যেটা আমি নিজেই বাড়িতে বাসন টাসন সমস্ত ধুতে পারবো এটা পরে, গ্লাভসটা পরে। আমি বাই 1 গেট 1-এ পেয়েছিলাম, তো এই বিস্কিটটা আমাকে অফারে আমি পেয়েছি, নিয়েছি 3 প্যাকেট, এই যে বেসনের একটা প্যাকেট নিয়েছি, এটা 1 কেজির একটা বেসনের প্যাকেট নিয়েছি, 4 প্যাকেট, আর টুথপেস্ট নিয়েছি এক্সপ্রেশন, আমার বডি ওয়াশ নিয়েছি, বেস্ট ফেভারিট সেটা হচ্ছে যে রেড লেভেলের ন্যাচারাল কেয়ার, এটাতে মানে আদা সমস্ত রকম ফ্লেভার এখানে অ্যাড করা থেকে যে চাটা মানে অসম লাগে, আর আমার মতো যারা চা প্রেমী তারা অবশ্যই এই চাটা একবার প্লিজ ট্রাই করে দেখতে পারো, মানে এটা তো আমার মানে কি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট, তো আমি বলবো যে তোমরাও একবার ট্রাই করে এই চাটা দেখতে পারো, এটা কিন্তু ন্যাচারাল কেয়ার। এইরকম দুটো কন্টেনার নিয়েছি, এই যে আর এই যে ব্ল্যাক সল্ট নিয়েছি, এটা খেতে ভালো লাগে, আর বেসিক মশলা নিয়েছিলাম গরম মশলা, জিরে গুঁড়ো, এই প্যাকেটগুলো, আর শীতের ক্রিম, অবভিয়াসলি শীত তো আসছেই, সফট ময়শ্চারাইজার, আর এই একটা কন্টেনার নিয়েছি, তোমাদের সঙ্গে যখন খুলে ঢালবো তখন তোমাদের সঙ্গে দেখাবো। এই দেখো এই শুধু মানে নিডল সেটটা টোটালটা নিয়েছি, দেখো খুব কিউট, জানো তো এরকম আগেও আমার কাছে ছিল, এর ভেতরে সব কিছু থাকে, ফিতে একটা কাঁচি, ছোট্ট কাঁচি, এভরিথিং থাকে, ওপরের পোর্শনের নিডলগুলোও আছে, যেহেতু হোয়াইট কালার একটা গোল্ডেন টাচ আছে, আমার খুব ভালো লেগেছে এই কাপটা। এই যে দুটো পটে, আর নিয়েছি হচ্ছে সেজওয়ান চাটনি, চিলি সস নিয়েছি দুটো, এরকম দুটো ঝুড়িও নিয়েছি, 79 করে নিয়েছে ইচ ঝুড়ি। সয়া সসের বটল নিয়েছি, একটা সাবান রাখবার জন্য, সোপ রাখবার জন্য কেস নিয়েছি, কালারটা একটু দেখো, কালারটা আমার খুব ভালো লেগেছে, এই কালারটা নিয়ে, মুগ ডাল নিয়েছি, পিনাটস, আপাতত এই, আর একটা মেয়োনিজের প্যাকেট নিয়েছিলাম, কাবলি চানার প্যাকেট নিয়েছিলাম, বাস আজকের মতো বাজার এতটাই। চলো এই বাজারগুলো ফাইনালি গুছিয়ে রাখি, আজকে কি কি কিনেছি সেটা তোমাদের সবটাই দেখালাম, আসলে সকালবেলা গিয়ে না আমি পুরো ফুল টায়ার্ড হয়ে গেছিলাম এগুলো নিয়ে আসার পর, এগুলো এখন জাস্ট ঢালবো, তাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, এই মাসে আমি কি কি বাজার করেছি, তারপর তোমার সবটা শেয়ার করতে ভালো লাগে, আর চলো এগুলো আমি ততক্ষণে গুছাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।
এখন বিকেলবেলার গরম গরম চা ফোটাচ্ছি। আর এই যে দুটো কাপ, এই যে কাপটা আজকে এখন ইউজ করব। তো তাই আপাতত এখন চা তাড়াতাড়ি করে চাটা খেয়ে ব্লগটা এন্ড করি, কারণ অলরেডি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আমি গরম গরম চাটা জাস্ট খেয়ে ফিনিশ করি, আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ। চলো, টাটা।